আজকে মহান বিজয় দিবস। এই দিবসে আমরা ছোট্ট দুইটা কথা বলে আমাদের উদ্বোধন ঘোষণা করছি। এক নম্বর হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর আজকের এই দিনে পাকিস্তানের শাসন এবং শোষণ থেকে আমাদের বীর যোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছিল। আমরা সেই স্বাধীনতার পরে পাকিস্তানের কোন রাষ্ট্র ক্ষমতার কোন ব্যক্তি অথবা কোন গোয়েন্দা সংস্থার লোকেরা আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ কোন বিষয়ে হস্তক্ষেপ করার দুঃসাহস করে না। আমাদের আরেকটা অন্যতম যুদ্ধের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, স্বাধীনতার 54 বছর পরে এই আধিপত্যবাদী ভারতের আধিপত্য, এই ভারতের হস্তক্ষেপ, আমাদের অভ্যন্তরীণ শৃঙ্খলায় হস্তক্ষেপ আজও পর্যন্ত বন্ধ হয়নি। এখনো পর্যন্ত আমাদের সীমান্তে মানুষ হত্যা বন্ধ হয়নি। এখনো পর্যন্ত পদ্মা, মেঘনা, যমুনার উজানের যে ফারাক্কার যে বাঁধ, সেই বাঁধে থেকে আমরা ন্যায্য মূল্যে পানি পাই না। এখনো পর্যন্ত আমাদের দেশ ভারতের আধিপত্য থেকে মুক্তি পায়নি। আমরা বলতে চাই, আজকের এই বিজয় দিবসের আমাদের স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনতার মাধ্যমে এই দেশটাকে স্বাধীন করেছি। আমাদের বীররা যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি, যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন তাদেরকে স্মরণ করি। এবং আজকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, 24-এর আন্দোলনের অন্যতম নেতা আমাদের প্রিয় ওসমান হাদির উপরে যারা আক্রমণ করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর তারা আক্রমণ করেছে। আমরা ওসমান হাদির উপর আক্রমণকারীদেরকে অতি সত্বর গ্রেফতার করে সরকারের দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো। আগামী দিনে আপনাদের সকলকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশের কাজে আপনাদের সহযোগিতা চাই। আমরা বলতে চাই, আজকের এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার জন্য যে মাঠ, এই মাঠটা একটা খুবই ছোট এবং অপ্রতুল একটা মাঠ। আমরা পদ্মার পাশে একটা গ্রোয়েন প্রকল্প যদি বাস্তবায়ন করতে পারি, যে গ্রোয়েন প্রকল্পের মাধ্যমে পদ্মার ভাঙন রোধ হবে এবং আগামী 5 বছরের পরে পদ্মার তীর থেকে পদ্মার ভেতরে অন্তত 2.5 কিলোমিটার চর পড়ে যাবে ইনশাআল্লাহ, যদি গ্রোয়েন প্রকল্প হয়। এবং আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আজকের যারা আয়োজন করেছেন এই আয়োজকরা পদ্মা ভাঙন রোধে গ্রোয়েন প্রকল্প বাস্তবায়ন করার পরে ওই চরের মধ্যে আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা একটি নির্মল বিনোদন আজকে উপভোগ করলাম। নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, কোন রকমের বিশৃঙ্খলা ছাড়া। আমি আয়োজক কমিটিতে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে সকল দর্শনার্থীরা আমাদের মাঝে এসেছেন তাদেরকে, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই যেই সকল ঘোড় সওয়াররা এবং ঘোড়া নিয়ে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধুদেরকে যারা এই নিউজটি কভার করার জন্য আপনারা আমাদের মাঝে এসেছেন। আমি একটা কথা বলতে চাই, এই আয়োজনটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খেলার আয়োজন। এই আয়োজনটি এই এলাকার কৃষকদের আয়োজন, এবং কৃষকরা ধান কাটা শেষ, তাদের এখন কিছুটা বিরতি, কিছুটা বিশ্রাম। এই সময়ের মধ্যে তারা বিভিন্ন বিনোদনের আয়োজন করেন, এবং এই আয়োজনটার মধ্যে এই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতাটা অন্যতম আয়োজন। আমরা এলাকার কৃষকদের জন্য যে আয়োজনটি করা হয়েছে এই জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে আমাদেরকে হরিরামপুর থানা পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছেন, জীবনে মহোদয় সহযোগিতা করেছেন,
মানিকগঞ্জ জেলার সম্মানিত ডিসি মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদেরকে সহযোগিতা করেছেন মানিকগঞ্জের এসপি মহোদয় এবং এলাকাবাসী সহযোগিতা করেছেন। আমরা প্রশাসনের সর্বত্র সব জায়গাতে আমরা এটা রিকোয়েস্ট করতে চাই, আমাদের হারিয়ে যাওয়া এই ঐতিহ্যটিকে পুনরুদ্ধার করার জন্য আমরা যে উদ্যোগটি গ্রহণ করেছি, এই উদ্যোগটি যেন পুনরুজ্জীবিত হয়, এই উদ্যোগটি যেন বছরের পর বছর ধরে অব্যাহত থাকতে পারে, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা আমরা কামনা করছি। আমরা কামনা করছি যে সকল ঘোড়ার সাওয়াররা আমাদের মাঝে এসেছেন তারা সুস্থভাবে ফিরে যান এবং একটা সুস্থ বিনোদনের মাধ্যমে বাংলাদেশের একটি প্রাচীন কালচার, এই সংস্কৃতি যেন আবার জেগে ওঠে, আবার যেন আমরা অশ্লীলতা মুক্ত, আমরা কোন রকমের বেহায়াপনা মুক্ত একটি সুষ্ঠু সংস্কৃতি এবং বিনোদনের ব্যবস্থা আমরা দেশের মানুষের জন্য করতে পারি।